এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই সম্পাস ব্লগ চ্যানেলে সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখা অনুরোধ রইল। তোমরা সকলে সবাই কেমন আছো? আশা করবো যে যেখানে আছো সকলে ভালো আছো, সুস্থ আছো, আর সবাই ভালো থেকো, এটাই কামনা করি ভগবানের কাছে। দেখো এখন মেয়ে স্কুল এখন সকালে হয়ে গেছে। মেয়ের স্কুল যেহেতু গরম প্রচণ্ড পড়েছে, আর প্রত্যেক বছরই স্কুল এখন মানে গরম পড়লে, অতিরিক্ত গরম পড়লে এরকম সকালে করে দেয়। জানোই মেয়ের স্কুল বেলা 11:45 থেকে স্কুল, তো এখন 7টা বাজে। এই যে গাড়ি চলে আসবে, ও যেটু বলে রেখেছে 7টার সময় এসে দাঁড়াবে, তো ওই 7টা বাজে যায়, ওই জন্য চলে গেল। বড় মেয়েকে বললাম গাড়িতে দিয়ে আয়, জেঠুর গাড়িতে, তো ওই জন্য গেছে। আর এদিকে অনেক রাত্রে ঘুমাচ্ছি, কিন্তু কি করব, মেয়ের যেহেতু স্কুল, তার জন্য 6:30টায় উঠে যেতে হচ্ছে, কারণ ওকে রেডি করাতে হয়। চুলটা তো বেঁধে দিতে পারি না, কি বিচ্ছিরি করে দিয়েছে চুলগুলো, ছোটো ছোটো করে। ভাবছি কাটিয়ে নিয়ে আসবো আবার, যেহেতু ওর চুল বাঁধতেই চায় না, তার কারণে। তো চুল আঁচড়ে হেয়ারব্যান্ড দিয়েই দিয়েছি, কিন্তু বিচ্ছিরি লাগে, কিছু করা নেই। ও চুলটাকে একদম নষ্ট করে দিল। তোমরা দেখেছিলে আমি পার্লার থেকে ওর চুলটা কাটিয়ে নিয়ে আসলাম কত সুন্দর করে, কিন্তু ও চুলে তেল দেয় না, চুল বাঁধতে চায় না, তাই নষ্ট করেছে। কিন্তু আমার মামাম সোনারও চুল কাটিয়ে এনেছে পার্লার থেকে, কিন্তু কত সুন্দর দেখো ওর চুলটা রয়েছে। কিন্তু ও যেহেতু ঘুম দিয়ে উঠেছে, ওই জন্য চুলগুলো এখন এরকম হয়ে আছে। তার মধ্যে চুল তো বাঁধা থাকে, চুলটা শোয়ার সময় মানে খুলে দিই, নাহলে না মাথায় লাগে, ছোটো মানুষ তো, তার জন্য। তো যাই হোক, এখন বড় মেয়েকে বললাম বোন উঠে গেছে, ওকে একটু ব্রাশটা করিয়ে দে, নাহলে না ছোটাছুটি করবে। আর আমিও স্নান করে এখন চলে এসেছি। আর বলো না, মেয়েকে দুধ খাওয়াবো, তো দেখছি কৌটোতে দুধটা বাড়ন্ত, তার জন্য দুধটা কেটে নিলাম, হাফ ঢাললাম আর বাকিটা রেখে দিয়েছি, কারণ 1 কেজি 1.5 কেজির মানে প্যাকেট এটা, তো পুরোটা ঢাললাম না, হাফ ঢাললাম। তো তারপরে এই যে এখন সোনাই দুধ খাবে, তো দুধটা গুলে নেবো। এদিকে চা বসিয়ে দিয়েছি আমি, আর এদিকে সোনাইর এই দেখো এই নতুন গেঞ্জি প্যান্ট এনেছে বড়মশাই, এই 2 দিন হয়েছে, মেজো মেয়েরও এনেছে। তো ওই গেঞ্জি প্যান্টটা পরিয়ে দিয়েছে মেয়ে, আর চুলটা বেঁধে দিয়েছে। আর ও খুব নতুন জামা পরতে খুব ভালোবাসে, সেইটাই আমাদেরও দেখাচ্ছিল, মাম্মি দেখো নতুন জামা পরিয়ে দিয়েছে, চুল বেঁধে দিয়েছে, আর ও ওখানে বসে বসে খেলা করছে। তারপরে দেখো দুধ মেয়ের খাওয়া হয়ে গেছে, আর আমাদের চাটা খাওয়া হয়ে গেছে। এখন চলে এসেছি তোমার মাছটা ভাজবো। তোমার মাছ নিয়ে এসছে বড়মশাই, ট্যাংরা মাছ জ্যান্ত ছিল ট্যাংরা মাছটা, আর মোরলা মাছ নিয়ে এসে। কদিন ধরে বলছিলাম বড়মশাইকে, হ্যাঁ গো ছোটো কোনো মাছ পাও না, বা পুঁটি মাছ বা মোরলা মাছ? তখন বলছে পাই তো কে বাজবে বলো তো? আমি বলছি আমিই বাজবো, তুমি নিয়ে এসে রেখে দেবে। বলে তুমি স্নান করে মাছ টাছ ধুতে চাও না? আমি বলছি কি, ধুতে চাই না ঠিকই, কিন্তু তুমি তো ধুয়ে দাও বলে আমি অতটা এ করি না, কিন্তু একটা সময় তো আমিই মাছ টাছগুলো ধুতাম, তুমি ধুয়ে দাও বলে তাই জন্য আমি ধুই না, কিন্তু এই মাছটা আমি ধুয়ে দেবো, তুমি পারবে না। তখন বলছে তাহলে রেখে দেবো? আমি বললাম হ্যাঁ, তো রেখে দাও, আমিই ধুয়ে নেবো। তো আমি মাছগুলো ওই জন্য ধুয়ে নিয়েছি, বেছে নিয়েছি। আর বড়মশাই তাহলে বললো যে ঠিক আছে, এবারে আমি অল্প মাছ নিয়ে এসেছি, এবারে যখন আনবো ঠিক আছে বেশি করে এনে দেবো। আমি ভাবলাম তুমি আবার যদি রাগ করো, এই মাছ নিয়ে যাচ্ছি, তাই অল্প করে নিয়ে আসলাম, কারণ তুমি কিছুদিন আগে বলছিলে ছোটো মাছ পাওয়া যায় না। আমি বললাম হ্যাঁ পাওয়া যায়, তো সেই কারণে বড়মশাই ভাবলো যদি আমি রেগে যাই, তাই অল্প করে নিয়ে এসছে। রাগ করবো কেন বলো তো বন্ধুরা? হ্যাঁ একটু বাঁচতে অসুবিধা হয় ঠিকই, কিন্তু কি করা যাবে, তাহলে খেতেও তো ইচ্ছা করে, সবসময় একঘেয়ে মাছ ভালো লাগে? তো ওই জন্য বড়মশাই বললো অন্য সময় বেশি করে নিয়ে আসবো। মাছ ছিল, আর মাছটা না একদম চকচক করছিল, পরিষ্কার মাছ, ওই জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে বেছে নিলাম, ভালোই হলো। তো এখন এই যে দেখো বেগুন দিয়ে আলু দিয়ে মাছটা ঝোল করে নিচ্ছি, ট্যাংরা মাছের ঝোল। ভেবেছিলাম আলু দিয়েই করবো, বেগুন দেবো না। তারপর ভাবলাম না, অনেকটা বেগুন পড়ে আছে, বেগুনও নষ্ট হচ্ছে, তার জন্য বেগুন দিয়েই করি। তারপরে ভাবলাম যে মাছটা নিয়ে এসে, মোরলা মাছটাও নিয়ে এসে, ওটা আলু দিয়ে তাহলে সরু সরু করে আলু কেটে করবো। তারপর ভাবলাম না, ওটাও আলু দেবো না, ওটাই বরং বেগুন দিয়ে করি, ভালো লাগবে খেতে মাখা মাখা। আর বেগুন আলু দিয়ে ট্যাংরা মাছটা করি। আর বড়মশাই আগের দিন বলছিল উচ্ছে চচ্চড়ি খেতে ইচ্ছা করছে। আমি বললাম ঠিক আছে, আমারও ইচ্ছা করছে, আমার আবার একটু তেল দিয়ে, মাছের তেল দিয়ে একটু তেতো তেতো হবে, উচ্ছে বেশি করে দিয়ে বেগুন দিয়ে ওটা খেতে। বলছে ঠিক আছে, কালকে যদি মাছ পাই ওই একবারে তেলও নিয়ে আসবো। তো আমার বড়মশাই পায়নি, ওই জন্য এই মাছ নিয়ে এসেছে, কিন্তু পায়নি তো কী হয়েছে, বড়মশাইয়ের আবার এই রকমই খেতে ইচ্ছা হয়েছে উচ্ছে চচ্চড়ি, তাই সেটাই বানিয়ে নিলাম।
তো সব এখন রান্না অল্প অল্প করে করেছি, কারণ প্রচণ্ড তরকারি নষ্ট করছে, মেয়েরা খেতে চায় না, এবেলা খেলে ওবেলা বলে সেদ্ধ ভাত রাখবে, তার কারণে। তো এই যখন ভাত টাত বেড়ে নিয়েছি, আজকে রান্না উচ্ছে চচ্চড়ি আর চুনো মাছের ঝাল আর ট্যাংরা মাছ দিয়ে বেগুন দিয়ে ঝোল, এই রান্না হয়েছে। খেতে ডাকছি আসছেই না, তার জন্য বিরক্ত লেগে যায় জানো তো বন্ধুরা। রোজ রোজ খেতে বসতে এই বড় মেয়েটাকেও পর্যন্ত ডাকতে হয়, দিন দিন যেন ছোটো হয়ে যাচ্ছে। তো এই দেখো, আর এখন সন্ধ্যা হয়ে গেছে, বড়মশাই মেয়েকে নিয়ে একটু গেছিলো, আজকে অক্ষয় তৃতীয়া ছিল ওই সোনার দোকানে, তো আলকাতা ছিল, তো এই গেছিলো। আর এই যে মিষ্টির প্যাকেট নিয়ে এসছে, আর তোমার হচ্ছে কী বলে, তার জন্য দেখো খুলে দেখছি কি দিয়েছে। ভালোই করে মিষ্টি, তো এবারে দেখলাম খুব একটা ভালো করেনি। তো যাই হোক, সব বছর তো সমান যায় না মানুষের, তার জন্য। তো মেয়ে আবার একটা আইসক্রিম দিয়েছিল, একটা না দুটো দিয়েছিল, কারণ আমার বড় মেয়েও গেছিলো সঙ্গে, কিন্তু বড় মেয়ে সোনার দোকানে যাওয়ার জন্য যায়নি, ও অন্য একটা কাজে যাওয়ার জন্যই গিয়েছিলো, কি কিনবে বলে তার জন্য গিয়েছিলো। কিন্তু ওকেও দিয়েছে আইসক্রিম, কিন্তু ওই আইসক্রিমটা মেজো মেয়েকে বললো তুই খেয়ে নে, রাস্তা দিয়ে খেতে খেতে এসছে আর ওরটা খাচ্ছিলো। তো নাহলে না মাম্মাম বাড়িতে এসে বায়না করবে, যেহেতু ওর ঠান্ডার দিয়ে সবে উঠলো, তো তার জন্য এখনও ঠিকঠাক করে সর্দিটা সারেনি, তাই জন্য বরমাসে বলছে তুই খেয়ে তারপর বাড়ি ঢুকবি। তো যেটা খাচ্ছিল সেটা অল্প একটু ছিল যদিও, তো ও দেখতে পায়নি, ও ফোন নিয়েছিল ঘরে, ওই জন্য। তো যাই হোক, এখন দেখো বড় মেয়ে বসে গেছে এই যে কুলো নিয়ে, ও একটা কুলোয় কী কাজ করবে আর ও একটা করবে। মেজো মেয়ের স্কুল থেকে কুলোয় ইয়ে করতে দিয়েছিল, মানে তোমার হাতের কাজ, তো সেটাই পয়লা বৈশাখ উপলক্ষে করতে দিয়েছিলো, কিন্তু পয়লা বৈশাখে তো জমা করতে পারিনি, শরীর খারাপ ছিল, স্কুলে যাইনি এক সপ্তাহ, তার কারণে। তো ওটা জমা করতে হবে, ওইটাই ও করবে। আর বড় মেয়েও একটা কুলো নিয়ে বসে গেছে, ওর দিলে ওরও লাগে, তাই ও কী করবে জানি না, তো সেই করতেই বসে গেছে। চলো বন্ধুরা, ওদিকে ভাত হয়ে গেছে আর দুধটাও জাল দিয়ে নিয়েছি, চলো এবার খাওয়া দাওয়া করে নেবো, নিয়ে তারপরে আর শুতে শুতে কত রাত হয়ে যাবে। চলো আজকের মতন টাটা, সবাইকে গুড নাইট।